জাতীয় নির্বাচনে বিএনপিকে ঠেকাতে একটি ইসলামী দলের সমর্থকদের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদিকে আগামী নির্বাচনে ফ্যাসিবাদীদের অংশগ্রহণের কোনো সুযোগ নেই বলে জানান বিএনপির সিনিয়র নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের নামে জাতীয় নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। নারায়ণগঞ্জ জেলার ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েকজন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রুহুল কবির রিজভী বলেন, বিএনপির জনসমর্থন দেখে জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্র হচ্ছে। আরেকটি বিশেষ রাজনৈতিক দলের লোকজনকে বিসিএসপি বানানো হচ্ছে, নিজেদেরকে ইসলামপন্থী বলে দাবি করে, তাদের সমর্থিত তাদের মনোভাবাপন্ন লোকজনদেরকে করা হচ্ছে। তার মানে কি, যে আগামী নির্বাচনে বিএনপিকে প্রতারিত করা, বিএনপি যাতে কোনো সুবিধা করতে না পারে, তারা যাতে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে ভালো ফল করতে না পারে, এই কারণে প্রশাসনকে তারা তাদের নিজের হাতের মুঠোয় নেওয়ার একটা প্রচেষ্টা করেছেন। দুর্গাপূজাকে সামনে রেখে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র কিন্তু থেমে নেই, নানাভাবে উস্কানি এবং নাশকতার চেষ্টা নিতে পারে। আপনারা প্রত্যেকটি পূজা মণ্ডপে আপনারা অবস্থান করবেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা পূজা মণ্ডপ কমিটিতে রয়েছে তাদের সাথে যোগাযোগ রাখবেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা বলেন, সংখ্যানুপাতিক পদ্ধতি সহ নানা দাবি তুলে জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র হচ্ছে। ভবিষ্যৎ নির্বাচনী পরিক্রমায় ফ্যাসিবাদের কোনো অংশগ্রহণ থাকতে পারবে না। নানা দফা দাবি নামে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছেন। এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের যে নির্বাচনের ট্রেন, সেই ট্রেনে চলেন, জনমত যাচাই করেন, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় যান, সংবিধান পরিবর্তন করে চেয়ারে দেন। বিএনপি নেতারা বলেন, পতিত স্বৈরশাসক শেখ হাসিনা পার্শ্ববর্তী দেশে বসে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।